এই সবাই পড়াশোনা করে এসেছিস তো তোরা? স্যার আগের দিন বলেছিল পড়া না হলে মেরে চাটনি বানিয়ে ছাড়বে। আমার কোনো চাপ নেই স্যার, বাংলা ইংরেজি যেখান থেকে প্রশ্ন ধরুক আমি ঠিক মেকআপ করে দেব। স্যার তো এখনো আসলো না ফেলু, তাহলে তুই একটা গান বল দেখি আমরা সবাই শুনি। সবাই দেখো গো আসিয়া, কালো চুপে চুপিয়ে আঁক মারে পূজার দিকে তাকিয়া। কি বললে ফেলু? আমি পূজাকে আঁক মারি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম তোকে পূজাকে আঁক মারলি। সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। 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 এবার সবাই চুপ কর, এবার চুপ কর সবাই, পড়া করে এসেছিস তো? হ্যাঁ স্যার, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে প্রশ্ন ধরুন, আমি ঠিক উত্তর দিয়ে দেব। আচ্ছা ফেলু, তুই আগে একটা প্রশ্নর উত্তর বলতো। কাল কয় প্রকার অতিথি? স্যার এত সহজ প্রশ্ন আমাকে করলেন? স্যার কাল হলো 4 প্রকার, সকাল, বিকাল, গতকাল ও আগামীকাল। এতদিন ধরে আমি তোদের এই শিখিয়েছি। চুপ কর বেয়াদব। আচ্ছা বলতো, সরকার মেয়েদের পড়ালেখাতে এত সুযোগ দিয়েছে কেন? স্যার মেয়েরা স্কুল গেলেই ছেলেরা এমনিতে স্কুল আসবে তাই এত সুযোগ দিয়েছে। আচ্ছা বলতো, ভারত কোন জলবায়ু দেশ? স্যার ভারত হলো ক্যাটরিনা জলবায়ু দেশ। ধর গাদা কথাকার, এই সহজ প্রশ্নের উত্তরটা জানিস না? স্যার বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ু দেশ হয় তাহলে ভারত কেন ক্যাটরিনা জলবায়ু দেশ কেন হবে না? কালু এবার তুই বলতো, বর্তমান জনসংখ্যা কত? স্যার 200 কোটি। ধুর। জি স্যার, সরকারদার বলতে তাদের সাথে 100 কোটি মানুষ আছে, এবার বিরোধী বলছে 100 কোটি মানুষ আছে, তাহলে মোট 200 কোটি না স্যার? হোয়াট ইজ ইওর মাদার নেম? স্যার আমার মায়ের নাম হলো আশাপূর্ণা। তোকে আমি ইংলিশে প্রশ্ন করেছি, তুই ইংলিশে উত্তর দে। মাই মাদার নেম ইজ হোপফুল। কালু এবার বলতো, আই লাভ ইউ মানে কি? স্যার পায়ের জুতো খুলে মারবো। কি বলছিস, আমাকে জুতো খুলে মারবি? না স্যার, গতকালকে আপনার মেয়েকে আই লাভ ইউ বললাম, আপনার মেয়ে বললো পায়ের জুতো খুলে মারবো। চুপ কর বিয়াদব, তুই বেঞ্চের ওপর হাত তুলে দাঁড়া। আচ্ছা এবার ফুটি বলতো, আমি না পাঠশালা যাই না, এটা ইংরেজি কি হবে? স্যার আই নো মানে আমি না, গো নো মানে আমি যাই না, রেড ব্রাদার এন্ড লাভ মানে আমি না পাঠশালা যাই না। এবার অঙ্ক থেকে প্রশ্ন বলতো। ফুটি, একটি মাঠে 10টি ছাগল চলছে, তার মধ্যে 2টি ছাগল চলে গেল, আর কয়টি ছাগল থাকবে? স্যার একটাও ছাগল থাকবে না। কেন থাকবে না? স্যার আপনি জানেন না 4টি ছাগল যাওয়া শুরু করলে তার পিছন পিছনে সবাই চলে যায়, আর কেউ থাকবে না। চুপ কর বেয়াদব, তুইও বেঞ্চের উপর হাত তুলে দাঁড়া। আচ্ছা ফুচকা, তুই আবার বলতো, মনে কর একটি আম গাছে 10টি কলা আছে, সেখান থেকে 4টি বেরিয়ে নেওয়া হলো, তাহলে কয়টি লেবু থাকলো গাছে? স্যার 6টি হাতি। বাহ, তুমি কিভাবে জানলে? কারণ স্যার আমি সকালবেলায় ঘোড়ার ডিম দিয়ে ভাত খেয়েছি তাই। বলতো ফুচকা, 2 + 2 কত হয়? স্যার 2 + 2 10 হয়। ধুর বিয়াদব, 2 + 2 10 হয়? স্যার যখন আমাদের অঙ্ক ভুল হয় তখন 2 + 2 10 হয়। চুপ কর বেয়াদব, তুইও বেঞ্চের ওপর হাত তুলে দাঁড়া। এবার পূজা তুই বল, সূর্য আমাদের কাছে না আমেরিকা আমাদের কাছে? অবশ্যই সূর্য স্যার। কিভাবে? স্যার আমরা জানালা দিয়ে মুখ বার করলে সূর্য দেখতে পাই, আর আমেরিকা জানলা দিয়ে মুখ বার করে কি আমেরিকা দেখতে পায়, তাই সূর্য আমাদের কাছে স্যার। তুইও পড়াশোনা করে আসিস নি, তুইও বেঞ্চের ওপর হাত তুলে দাঁড়া। বলতো বাবা পেলু, আমাদের শহরের নাম কলকাতা হয়েছিল কেন বাবা? স্যার আমাদের শহরে সবাই কলবালের শাল কাটে, শালকে ভুলতে পারে না, তাই আমাদের শহরের নাম কলকাতা স্যার। চুপ কর বেয়াদব, তোরও পড়া হয়নি, তুইও বেঞ্চের ওপর হাত তুলে দাঁড়া। তোদের ক্লাস আজকে আর নেবই না, আজকে আমি চলে যাচ্ছি, আর আমি চলে যাওয়ার পরেও কেউ বসবি না। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইরকম মজার মজার ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।